2025 সালে আমরা যদি কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের 15 ফেব্রুয়ারি থেকে বিচার এবং বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব 2025 সাল কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের চ্যালেঞ্জ, প্রতিরোধ, অগ্রগতি, পাওয়া, দেনা পাওনা সব কিছু একটা সংমিশ্রিত ফলাফল প্রদান করবে 15 ফেব্রুয়ারির পর। কারণ শুরুতেই বড় ঠাকুর কুম্ভ রাশির প্রথম ঘরে সে কিন্তু অবস্থান আপনার করছে এবং এই অবস্থান করার কারণে তার ব্যক্তিগত এবং শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং আপনার দায়িত্ববোধ বৃদ্ধি, সামাজিকতা এবং তার সাংগঠনিক ক্রিয়াকলাপ প্রতি তার দায়িত্ববোধ বৃদ্ধি পাবে এবং তার শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং অল্প কথা অল্প ভাষী এর মধ্যে সে কিন্তু যেমন পতিত হবে, তেমনি আত্মবিশ্বাস এবং প্রখর দায়িত্ববোধ এবং দায়িত্ব কর্তব্য তার কিন্তু বৃদ্ধি পাবে। কারণ হচ্ছে মীন রাশির দ্বিতীয় ঘরে আপনার মীন রাশির দ্বিতীয় ঘরে কিন্তু রাহু অবস্থান করছে, আবার শুক্র কিন্তু তার উঁচু ঘরে অবস্থান করছে এবং আপনার আপনার বিষয় নিয়েই আজকে আমার এই আলাপ এবং আলোচনা। বন্ধুরা, 2025 সালে আমরা যদি কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের যদি দেখি, তার কিন্তু শনি 7.5 দ্বিতীয় পর্যায় শেষ, কিন্তু তার কিন্তু 15 ফেব্রুয়ারি যখন সে পতিত হবে তার কিন্তু মানে কুম্ভ রাশি তার কিন্তু 7.5 দ্বিতীয় পর্যায় শেষ এবং শেষ হয়ে আপনার শুরু হবে সে কিন্তু মীন রাশির 7.5 দ্বিতীয় পর্যায় এবং কুম্ভ রাশির 7.5 শেষ হবে এবং এই শেষটা হতে হতে তার প্রায় 2027 সাল 2রা জুন পর্যন্ত আপনার সে শনি 7.5 শনির একটা পরিবর্তন ঘটবে। তাহলে আমরা এখানে যে ফলাফলটা আমরা দেখতে পাই যে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণের বার্ষিক ক্রিয়াকলাপ যদি 15 ফেব্রুয়ারি থেকে আমরা আপনার 30 ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ 15 দিন যদি আমরা ধরি এবং এটা যদি মার্চ, এপ্রিল, মে মাস পর্যন্ত যদি আমরা ধরি, তাহলে দেখা যাবে যে 15 তারিখ থেকে 15 তারিখ তার কিন্তু একটা আপনার শুক্রের একটা যেমন প্রভাবটা এবং বড় ঠাকুরের একটা প্রভাবটা সে কিন্তু আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ পাবে। তাছাড়াও আপনার শনি এবং কেতুর যে একটা পরিবর্তনের কারণে স্বরাষ্ট্র যোগের একটা প্রভাব, সেটাও কিন্তু আপনার শনি এই 15 থেকে 15 আপনার পর্যন্ত অর্থাৎ 15 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত এই ধারাটা সে কিন্তু আপনার পাবে। শুধু তাই নয়, আপনার মার্চ মাসে তার আরও বৃহস্পতির পরিবর্তনের কারণে এবং বড় ঠাকুরের একটা দৃষ্টি প্রদানের কারণে তার কিন্তু একটা দারুণ পরিবর্তন সাধিত হবে। যেমন ধরুন, আমরা যদি গ্রহদের বিচার এবং বিশ্লেষণ করি, তাহলে দেখব গ্রহদের যে ট্রানজিট আপনার হয়েছে তাতে 15 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ এই যে তার গতির ধারাটা এবং ট্রানজিটের ধারাটা, তাতে যে বড় কুম্ভ রাশির উপরে যে একটু খারাপ প্রভাব পড়বে না সে কথা নয়, কিন্তু আপনার সে প্রভাবটা পড়তে পড়তে আপনার কুম্ভ রাশি তার অগ্রগতির অনেকটা দূর এবং অনেকটা সফলতা এবং অনেকটা অগ্রগতি সে কিন্তু আপনার নিবে। কারণ হচ্ছে যেমন আপনার শনি যেখানেই অবস্থানটা করুক না কেন, রবির একটা প্রভাব কিন্তু সেখানে থাকবে এবং রবি কিন্তু আপনার সূর্য 7ম ঘরে সূর্য এবং এই মাসেরই আপনার 14 তারিখ পর্যন্ত সে কিন্তু একাদশতম ধনু রাশিতে বিরাজ করবে। তাহলে আপনার কিন্তু এখানে কুম্ভ রাশির আয়, বাণিজ্য
ব্যবসায়িক আলাপ আলোচনা, নতুন কর্ম, নতুন চাকরি এবং নতুন আপনার শুভকর্মের দিকে সে কিন্তু শুভ প্রত্যয়ের শুভ দৃষ্টি ফলনটা সে দেখাবে। শুধু তাই নয়, এক্ষেত্রে আপনার যুবরাজ বুধও কিন্তু আপনার একটা অগ্রগতি ভূমিকা সে দেখাবে। কারণ আমি আগেই বলছি, শনি এবং কেতুর এই ট্রানজিট পরিবর্তনের কারণে একটা স্বরাষ্ট্র যোগের প্রভাবটা সে যেমন আপনার পড়বে, এবং এই স্বরাষ্ট্র প্রভাবের কারণে আপনার দেখা যাবে যে এই 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত তার অনেক ক্ষেত্রেই সে অগ্রগতি আপনার দেখাবে। তবে এর মধ্যে কয়েকটা রাশি আপনার একটু চিন্তার বিষয় হলেও কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণের কিন্তু নাই। কারণ আপনার এই ফেব্রুয়ারি মাসে রাহু এবং বুধের বড় চমকও কিন্তু সে দেখাবে। অর্থাৎ আপনার এই যে আপনার রাহু এবং বুধের যে চমকটা, সে চমকটা আপনার কিন্তু ফেব্রুয়ারি মাস দিয়েই আপনার কিন্তু দেখা যাবে 15ই ফেব্রুয়ারি থেকে তার ক্যারিয়ার কিন্তু অনেক ক্ষেত্রে তুঙ্গে অবস্থানটা করবে। কারণ তার যে বাধাটা আপনার রাহু করেছিল, বুধ সেখান থেকে বের হয়ে তার অন্য দিকে তার ধাবিত করবে, এবং তার বিদেশে শিক্ষার উন্নতি, অগ্রগতি এবং গতিশীল কর্মের দাতা এবং বিচারক শনিদেবের তার নিজের রাশি কুম্ভ রাশিতে কেতু, এবং আপনার এই যে কেতু এবং আপনার যে কেতুটা সে যাকে বলে ছায়াগ্রহ, এই ছায়াগ্রহ হিসাবে সে কিন্তু বসে আছে কন্যা রাশিতে, এবং যার কারণে আপনার শনি এবং কেতুর এই বিশেষ ধরনের আপনার পরিবর্তনের কারণে বিশেষ ধরনের একটা যোগ কিন্তু আপনার তৈরি হয়েছে, এবং এই যোগের কারণে আপনি যে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন সেখান থেকে পরিত্রাণটা আপনি পাবেন। একটা বড় ধরনের কর্মের আলাপ আলোচনার মধ্যে আপনি যে বাধাপ্রাপ্তটা হয়েছিলেন সেই বাধাটা আপনার দূর করবে, এবং শনি এবং কেতুর একটা প্রভাবের কারণে। শুধু তাই নয়, একটা স্বরাষ্ট্র যোগ আপনার যে স্বরাষ্ট্র যোগ গঠন করেছে, এই গঠনের যে একটা প্রভাব কুম্ভ রাশি একটা বাম্পার ফলন সে কিন্তু দেখাতে পারবে। এবং কুম্ভ রাশির উপর যে একটা শনির যে আপনার দৃষ্টি বা প্রভাব, এই প্রভাবটা লঘু করবে বৃহস্পতি যখন আপনার আবার প্রবেশ করবে, এবং শুক্র আবার মীন রাশির উচ্চ স্থানে থাকার কারণে এবং কুম্ভ রাশিতে এই মাসেই সে আপনার নিচু ঘরে অবস্থান করার কারণে আপনাকে একটা দারুণ চমকপ্রদ সে কিন্তু আপনাকে ফলটা দিবে, এবং এই ফলটার কারণে আপনার ক্যারিয়ারের অনেক জায়গায় আপনি কিন্তু উন্নতি করতে পারবেন। এবং এই কুম্ভ রাশি জাতকদের 2025 সালে আপনার শিক্ষার্থীদের জন্য বিশেষ করে অনুকূল একটা বছর এই 15ই ফেব্রুয়ারির পর। এটা কিন্তু শুরু হয়ে গেছে ফেব্রুয়ারির প্রথম থেকেই, কিন্তু তার এই ফলনটা সে তুলতে পারবে 15ই ফেব্রুয়ারির পর। এবং শিক্ষার্থীদের জন্য এবং নতুন ব্যবসার জন্য, নতুন ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যারা দেবেন তাদের জন্যও কিন্তু অনুকূল পরিবেশ। শুধু রানিং ব্যবসা যারা আছেন তাদের কিন্তু জন্য অগ্রগতি, কিন্তু যারা ভাবছেন ব্যবসা বাণিজ্য দেব, ভাবছেন নতুন চাকরি বাকরির জন্য কাগজপত্র জমা দেব, এদের জন্য ক্ষতিটা করবে। কারণ এদেরকে বিলম্বিত শুভ একটা কাজ করার আগে আপনাকে বিলম্বিত করবে। আপনার অনেক দিন ধরে টাকাটা পাচ্ছেন না সেই জায়গাটা আরও আপনাকে বিলম্বিত করবে। আপনার নিজের টাকা পয়সাটা অপরকে আপনার ধার দেওয়ার একটা প্রবণতা আপনার সৃষ্টি করবে। আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, সেটা কি করে খরচটা হয় সেদিকে আপনাকে প্ররোচিত করবে। এই জিনিসগুলো আপনার কিন্তু হবে, এবং এই জিনিসগুলো একদিনই কিন্তু আপনার হচ্ছে না। আপনি লক্ষ্য করবেন যে বড় ঠাকুরকে কর্মদাতা বলা হয়, এবং কর্মর মধ্যে বড় ঠাকুর থাকতে সে ভালোবাসে, এবং ভাগ্যের পরিবর্তনটা সে করে। সে রানিং ব্যবসার ক্ষেত্রে সে কিন্তু কখনোই ক্ষতি করবে না, তার রানিং ব্যবসাটাকে আরও তাকে আরও করবে, কারণ তার কর্ম মধ্যেই সে আছে, কাজের মধ্যেই সে আছে। এই জিনিসটা সে কিন্তু আপনাকে
করবে। এবং আরও আমি আপনাকে বলছি, যেমন আপনার শুক্র কিন্তু আপনার এই মাসে চতুর্থ ঘর এবং নবম ঘরের অধিপতি শুক্র এই মাসের 28 তারিখে, অর্থাৎ আপনার 28 তারিখেই প্রথম ঘর কুম্ভ রাশিতে সে বিচরণ করবে। একবার ভেবে দেখুন তো, বড় ঠাকুরের সঙ্গে শনির একটা ওতপ্রোত জড়িত, সেখানে বৃহস্পতির একটা প্রভাব, এবং আপনি অলৌকিক একটা কাজ আপনি সমাধান করার যে লক্ষ্যটা, এটা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু আপনার সৃষ্টি হয়েছে, এবং শুভ ফলটা 15 ফেব্রুয়ারির পর কিন্তু আপনি পাবেন। বড় ধরনের একটা পরিকল্পনা, প্রজেক্ট আপনার যে হাত দিয়েছিলেন যে জানুয়ারি আপনার মানে বছরের শুরু থেকে, এই ফলটা কিন্তু আপনি 15 ফেব্রুয়ারির পর কিন্তু আপনার উৎপত্তি হবে। এবং কেন, কী কারণে হবে, সেটা নিয়েও আমি বলবো। তবে আজকে আমার যে আলোচনা, যে কুম্ভ রাশির জাতিকাগণ, আপনার একটা কথা মনে রাখবেন, অনেক ক্ষেত্রে তারা কিন্তু মিশ্র ফলটাও কিন্তু পাবে। এই জন্য ভেঙে পড়ার মতো কিছু কারণ নেই। কারণ কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের চরিত্র নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখব এদের কখনো পৌষ মাস, কখনো সর্বনাশ। এটাই কিন্তু তাদের চরিত্রের কয়েকটা রাশির মধ্যেই এটা কিন্তু প্রতিফলন তো দেখা যায়। আপনার দেখা যায় এদের যখন কর্মব্যস্ততা, তারা খাওয়া দাওয়া ঘুম তাদের কিন্তু থাকে না। আবার এরা কিন্তু আরাম আয়েশ ভোগবিলাস করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে যায় তারা টেরও পায় না। এটা কুম্ভ রাশির জাতকদের খামখেয়ালিপনা ভাবে চলা, এটা কুম্ভ রাশির জাতিকাগণের আজকের কিন্তু কথা নয়। এবং তার মধ্যে কিন্তু আবার মঙ্গল, আমি আগেই বলেছি, সে দশম ঘরের অধিপতি মঙ্গল বক্রী অবস্থায়, সে এই 21 তারিখে সে আপনার বিশেষ করে আপনার তার নিচু রাশি ষষ্ঠ ঘরে কর্কট রাশিতে সে বিচরণ করবে। এবং দেখা যাবে যে আপনার এই 21 তারিখের পর একটু সংসারে আপনার অশান্তি, কোনো কারণে সন্তানদের আপনার নিয়ে একটু চিন্তা ভাবনা করা, একটা গুরুত্বপূর্ণ জায়গায় তাকে ভর্তি করা নিয়ে একটু দুশ্চিন্তা করা, আপনার সন্তানদের যে ভালো জায়গায় পাত্রপাত্রীটা এখনও পাকাপাকি কথা বলছে না বা দিনক্ষণ তারিখটা ফেলছে না, এ নিয়ে আপনার একটা টেনশন, দুশ্চিন্তা, এইভাবে আপনার একটা মানে লভ্যাংশ অর্থ আপনার আপনার অচিরেই ব্যাংকে আপনার একটা ভালো একটা অর্থ আপনার ঢুকে যাওয়ার কথা, সেটা এখনও ঢুকছে না, এই নিয়ে একটু অশান্তি, এই জাতীয় জিনিসগুলো মঙ্গল আপনাকে করাবে। কিন্তু আপনার রানিং ফাস্ট, আপনার ব্যবসার গতিটা, শৃঙ্খলতা এবং কৌশল বুদ্ধি, এটা কিন্তু আপনাকে মঙ্গল কিন্তু সৃষ্টি করবে। তৎসঙ্গে কিন্তু আপনার আছে দেবগুরু বৃহস্পতি। এই যে দেবগুরু বৃহস্পতি, সে কিন্তু আপনার আর রাশির দ্বিতীয় ঘরে সে ধনভাবে আপনাকে ধন দৌলত, শিক্ষা, উন্নতি, আগেই বলেছি ছাত্রদের শিক্ষার ক্ষেত্রে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তারা বাম্পার একটা ফলাফল আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ ছাত্ররা দেখাতে পারবে। তারা ভালো জায়গায়, মনের মতো জায়গায় ভর্তি হতে পারবে, এবং তারা যা ভাবছিল তার চেয়ে ভালো ফলাফলটা প্রতিযোগিতামূলক পরীক্ষা পাতিতে তারা করবে। এবং তারা কাজকর্ম বা চাকরি বাকরি নিয়ে বিদেশে যাওয়া, কিংবা আপনার উঁচু আপনার বৃহস্পতি আপনাকে ধন দৌলত বিষয় সম্পত্তির মধ্যে ফেলে দিবে। এখন কথা হলো, আপনার যে জাতকের যখন নক্ষত্র মানের উপর বিচার করে বা অক্ষাংশ দ্রাঘিমার উপর নির্ভর করে এবং স্থানকাল লগ্নমান বয়সের তারতম্য অনুসারে এই ফলটা কিন্তু সে পাবে। অতএব অর্থটা রানিং বিজনেসম্যান, আপনার পড়াশোনার লাইনে অবস্থান করছে, কিংবা গান বাজনা, নাটক, থিয়েটার যারা করছেন, এদের জন্য আপনার অধিক ফলটা কিন্তু তারা আপনার পাবে। তাছাড়া আপনার দেখা যায় যে আপনার বৃহস্পতি, সে কিন্তু একাদশ ঘরে, সে কিন্তু আপনার আয় বাণিজ্য উন্নতি, আয় বাণিজ্য বৃদ্ধি অব্যাহত সে কিন্তু রাখবে, এবং আপনার অগ্রগতি, আদান প্রদান, আপনার যে ব্যবসার যে বহিরাগত যে ব্যবসা বাণিজ্য, সেটাও আপনাকে অগ্রগতি রাখবে, এবং আপনার বিদেশে যাওয়াও লাগতে পারে। ব্যবসায়িক কোনো আলোচনার গার্মেন্টস সেক্টর, আপনার তেলের ব্যবসা, আপনার খাদ্য জাতীয় দ্রব্য, এগুলো কিন্তু তারা একটা বাম্পার ফলাফল তারা কিন্তু দেখাবে। তাছাড়াও আপনার লয়ার সাইডের অনেক আপনার জটিল কেসকে সে সমাধান করতে পারবে,
এবং আপনার ডাক্তারদের ক্ষেত্রেও আপনার রোগী তাদের ঘর ভরে যাবে, কারণ তার যশ খ্যাতিটা বৃদ্ধি পেয়েছে। এবং তৎসঙ্গে আপনার বড় ঠাকুর সে কিন্তু আপনার দ্বাদশ ঘরের অধিপতি, আর শনি সে প্রথম ঘরে কুম্ভ রাশিতে। তাহলে দ্বাদশ ঘরে এখানে কিন্তু শনি একটু আপনাকে ভালো ফলটা দেবে না, শরীরপাতি আপনাকে খারাপটা করবে এবং বিভিন্নভাবে আপনাকে বিচলিত করবে এবং আপনাকে চিন্তিত করবে এবং খরচপাতিটা বাড়াবে এবং সেটা বাড়াবে দেহ শরীরপাতি, পিতামাতার শরীরপাতি, অহেতুক একটা ঝামেলা এবং আপনার মামলা মোকদ্দমা কিংবা আপনার এই জাতীয় জিনিসে আপনাকে খরচটা করাবে। তৎসঙ্গে আপনার দ্বিতীয় রাশি মীন রাশিতে রাহু এবং কেতু কিন্তু অষ্টম ঘরে কন্যা রাশিতে, সে আপনাকে বিচলিত করবে, অর্থ নাশ করবে এবং বিভিন্নভাবে পরাজিত করাবার জন্য উঠে পড়ে লাগবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।